ভাইদেরকে ডাকলেন, হযরতে ফাতিমা, হযরতে আলী, হযরতে হাসান হোসেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আহলে বাইতদেরকে ডেকে আল্লাহর হাবিব বললেন, ওগো আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা, ও আলী, ও হাসান হোসেন, এইমাত্র কোরআনে কারীমের আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছেন, আমি জানি না, আমি নবী জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন। সুতরাং ও ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসেবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। ও হাসান হোসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে তোমাদের ফয়সালা হবে না। কিয়ামতের দিন তোমাদের ফয়সালা হবে যার যার আমলের উপরে। আমলকে ভালো করে গঠন করো, এই আমল তোমাকে কিয়ামতের দিন তোমাকে বাঁচাবে। আমল তৈরি করো ভালো করে, আমার দোহাই দিয়ে নাজাত পাবে না, আমল তৈরি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? আমার বন্ধুগণ, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে, মরজে মওত যখন হলো, ইন্তেকালের আগে তিনি হযরত আলীকে, তার স্বামীকে ডেকে বলেন, প্রাণের স্বামী, আমার মওত যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না, অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাদফুন করে আমাকে দিবেন। গভীর রাত্রে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নেমে গিয়া হযরত আবু যর বলেন যে, কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো, তুই কি তা জানিস নাকি? কোনো জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবর রে, তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হযরত ইমাম হাসান হোসেনের মা, বেহেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা, সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব না পেয়ে হযরত আবু যর বলেন, ওগো কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখবো কি জানিস? আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন, সেই হযরতে আলী, তার স্ত্রী রেখে যাব, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত, বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা, তারে রেখে যাব, তোর ভিতরে খবরদার কোনো বেয়াদবি করবি না। আবার হযরত আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে কারে রাখবো কি জানিস? তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে তোর ভিতরে রাখবো, খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। কিতাবে এসেছে, হযরত আবু যর গিফারী শুনতে পেলেন, আওয়াজ এলো, কে যেন বলতেছে, রে আবু যর, আমি ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের মেয়ে মা ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় আমার ভিতরে, আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে, আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে, তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে।